1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে তিনি স্ব-ইচ্ছায় পাক আর্মিদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান কারাগারে চলে যায়। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন তিনি বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক হয়ে যান তিনি। ঠিক একইভাবে জুলাই যুদ্ধের ঘটনা। জুলাই যুদ্ধের সময় যখন ছাত্রদেরকে রাস্তায় ফেলে হাসিনার পুলিশ লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ মিলে রাস্তায় ফেলে সাপের মতো পিটাচ্ছে, গুলি করছে, অত্যাচার করছে, তখন আমাদের নেতারা ফোন বন্ধ করে ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। এত অত্যাচার করার পরেও যখন ছাত্রদেরকে দমানো যাচ্ছে না, তখন সরকার চিন্তা করলো এদের পিছনে কে আছে, এদের পিছনে যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো রকমের জানালা দিয়ে ঘর থেকে মাথাটা বের করে বললেন, এই জুলাই আন্দোলনের সাথে ছাত্ররা সরাসরি জড়িত, আমরা এর সাথে জড়িত নই। হাসিনা পালিয়ে যাওয়ার পরে যখন জুলাই আন্দোলন সফল হয়েছে, তখন আমরা বিভিন্ন স্লোগান শুনেছি। আমরা এমন স্লোগানও শুনেছি যে তারেক রহমান জানেন নাকি জুলাই আন্দোলনের নায়ক তিনি, অথচ তারেক রহমান ছিলেন লন্ডনে, তিনি হয়ে গেলেন নায়ক। এখন আমরা শুনতে পাচ্ছি তারেক রহমানের নেতৃত্বেই নাকি জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে এবং হাসিনা পালিয়েছে। হয়তো আমরা কিছুদিন পরে এটাও শুনব হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম এরা জুলাই আন্দোলনের কেউই না, এদেরকে জুলাই আন্দোলনের সময় দেখাও যায়নি, এরা জুলাই আন্দোলনের মধ্যে এরা ছিলই না। এখন তারা ক্রেডিট নিচ্ছে। মূলত জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে আমাদের হাত ধরে, আমাদের নেতাকর্মীরাই জুলাই আন্দোলন সংগঠিত করেছে।